গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু লেটস এট চ্যানেল। আমি সময় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমাদের সাথে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে কিন্তু আর সেরকমভাবে সকালবেলাটা কিছু করিনি। সকালবেলা উঠে বাকি সমস্ত কাজ ছাড়ার মতো আজকে সব কাজ ছেড়েছি। তারপর ভাগ্নে চলে এসেছিলো পড়তে থেকে। একটি বন্ধু এসেছিলো, আমাকে বলছিল একটু প্ল্যানেট যেতে, তবে আমি আর যেতে পারলাম না, আমার ইচ্ছে করছিল না এই গরমে যেতে। একটু বেরিয়েছিলাম, ভাগ্নেকেও বাড়িতে দিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছ বাইরে সাইকেল রাখা, হ্যাঁ রেখে, আর ছাওয়াতে একটু সাইকেলটা রেখেছি, আর একটা করার ছিল সেটাও দিয়ে চলে এসেছি। আর এখন কিন্তু সকালবেলা আজকে আর খাবার মতো তেমন কিছু নেই, তাই এখানে অল্প করে একটু ভাত বেড়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ভাত, আর এই হচ্ছে তরকারি, ব্যাস এই নিয়ে বসে পড়েছি। চলো ফ্রিজ থেকে একটু জল নিয়ে আসি, একটা ঠান্ডা জল, আর এই ভাত আর তরকারি দিয়ে কিন্তু জমে যাবে খাওয়া দাওয়াটা। ব্যাস আজকে সকালবেলা এই করছি, খাওয়া দাওয়াটা করে নিই, তারপর দেখি সারাদিনে কী কী করছি সেটা কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো চলো তোমরাও দেখতে থাকো পুরো ব্লগটা। চলো গিয়ে খেতে বসি। সকালবেলা কিন্তু আমোদি মাছের তরকারি আর ভাত দিয়েই সাধারণভাবে সেরে ফেললাম নিজের ব্রেকফাস্টটা। আজকে সকালে তেমন কিছু ছিল না, আর এই খাবারটা খেতেই কিন্তু আমার দুর্দান্ত লেগেছিলো। আমি কিন্তু সকালবেলা ভাত রুটি মুড়ি যে কোনো খাবারই খেতে পারি, তার জন্য কিন্তু আমি এটাই খেলাম। আর তরকারিটা পড়েছিল, ভাবলাম নষ্ট না করে এই ছোটো ছোটো আমোদি মাছ যেগুলোকে চিবিয়ে খাওয়া যায় আর খেতে এত সুস্বাদু লাগে, তো সেটা দিয়েই কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে ফেলি। জলখাবারটা খাওয়ার পরে একরাশ কাজ পড়েছিল, তাই তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে ফেললাম, আর তারপরে বাকি কাজগুলো করার জন্য একটা ভরপুর এনার্জি পেয়ে গেলাম বলতে পারো। এই সবে মাত্র দিদির বাড়ি থেকে ফিরলাম, তোমরা দেখতেই পাচ্ছ একেবারে ঘেমে নিয়ে একসা খাবার নিয়ে ফিরেছি। এখনো স্নান হয়নি, আর ঘড়ি তো বলতে পারবো না, তবে দাঁড়াও এখানে দেখছি এখন বাজে 1:42। তো চলো দেখি এর মধ্যে কী কী খাবার দিয়েছে দেখি, আর তারপর স্নান করতে যাবো। স্নান টান করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করবো তারপরে। তো চলো দেখি কী খাবার দিয়েছে। এই দেখো, দেখি এর মধ্যে কী কী খাবার রয়েছে। দুটো টিফিন বক্স আজকে, এক হাতে খোলাটা না খুব মুশকিল। হ্যাঁ কিনতে পেরেছি ফাইনালি। এটা রয়েছে একটি সবজি, আর তার সাথে অবশ্যই সয়াবিনের তরকারি। একদম ছিমচাম খাবার গরমে, খুব সুন্দর না? চলো ভাত নিয়ে একটু খেয়ে নিই। দেখো স্নান করে চলে এসেছি, মোটামুটি পরিপাটি করে রেডি হয়ে নিয়েছি, হাফ প্যান্টই পরেছি আর এরকম। আর এদিকে কোথায় গেল, এই হচ্ছে সেলফি স্টিক, এটাকে নিয়ে বসে পড়বো। এই যে জানলার এইখানটাতে, আমি এইখানটাতে বসবো লাইভে, কারণ আজকে আমার লাইভে আসার কথা ছিল। সকলে হয়তো ওয়েট করে রয়েছে, 3টে অলরেডি বেজে গেছে, 1-2 হতে চলেছে। তো চলো এবার আমি লাইভে আসি, তাড়াতাড়ি এই গামছাটাকে মেলে দিয়েই আর লাইভে চলে আসবো। তো তোমরা যারা যারা এখনো লাইভ দেখোনি, বা হয়তো তোমরা সেই টাইমে দেখে নিচ্ছ, ভিডিওটা তো পরের দিন এসেছে, তোমরা যখন দেখতে পাচ্ছ, তো তোমাদেরকে বলবো যদি কেউ লাইভটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে লাইভটা টুক করে দেখে আসো। আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক 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 গল্প করব, আর অনেক গল্প তোমরা যদি পরে দেখছো, করেওছি হয়তো, তোমরা অনেকে শুনেছো, কে লাইভটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর আমি তাড়াতাড়ি করে লাইভে চলে আসি, আর বেশি কথা বলবো না। চলো টাটা, বাই বাই। সন্ধ্যে সন্ধ্যে আমি কিন্তু হাজির হয়ে গেছি একটি মেলাতে। হ্যাঁ, মেলা প্রাঙ্গণে চলে এসেছি, আর মেলা মানেই মিলন উৎসব, মানুষের মিলন উৎসব। আর এইদিকে যে সমস্ত ছেলেপেলের দলকে দেখতে পাচ্ছ, তারা কিন্তু আমাকে চিনতে পেরেছিল, আইডেন্টিফাই করতে পেরেছিল। তাই বেশিক্ষণ না দাঁড়িয়ে সেখান থেকে আমি বেরিয়ে এলাম। আর বাড়িতে আসতেই কিন্তু একরাশ কাজ ছিল, যেমন এই যে সমস্ত গ্রসারিগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু আমার এক বন্ধু, সে তার উডভিকে গিফট করবে এবং তাদের লাভ অ্যানিভার্সারি সেলিব্রেট করবে। তো এখানে ছিল ললিপপ, এখানে ছিল চিড়েকে ইংলিশে কী বলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানিও। এখানে ছিল কর্নফ্লেক্স, আর তাছাড়াও কিন্তু ছিল ডাল ভাজা। আর ডাল ভাজার সাথে সাথে এখানে ছিল একটা কোরিয়ান নুডলসটা দেখে আমি একদম অবাক হয়ে গেছিলাম, যে আমিও কখনো খাইনি, আর ও এত কিছু গিফট করছে। আর সব কিছু না কেউ কিনেছিল মোড় থেকে, তবে ও যে কবে মরে গেল আমি জানি না। আর এখানে ছিল সয়াবিন। তো এই সমস্ত কিছু গ্রসারিও কিনেছে। আর এখানে আমি ললিপপটা দেখছিলাম যে কত বড় একটা প্যাকেট কিনেছে, এতে কত পিস রয়েছে, তবে বুঝে উঠতে পারলাম না ঠিক। আর এগুলো যে এরকম প্যাকেটে এত এত করে কিনতে হয় সেটাও আমি জানতাম না।
চিড়েটাও দেখছিলাম, কারণ আমরা ইউজুয়ালি অন্যরকম চিড়ে খেয়ে থাকি। কর্নফ্লেক্স তো চেনা, সেটা নিয়ে আর নতুন কিছু বলার নেই। এছাড়াও বেশ কিছু গিফট কিনেছিল, চলো তোমাদেরকে দেখাই। এখানে ছিল একটা রিস্ট ওয়াচ, তো এটাও কিনেছিল ওর উডবির জন্য, দেখতে ছিল দুর্দান্ত। আমার দিদির একেবারে পছন্দ হয়ে গেছিলো বলতে পারো। ব্যাস এটা দেখাতে দেখাতে আমি বললাম যে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই, কারণ শরীরটা একটু খারাপ লাগছিলো। টুপ করে একটা ওষুধ মুখের ভেতর থেকে পেটের মধ্যে চালান করে দিলাম, আর মুখটার এক্সপ্রেশন দেখতে পেলে। তারপরে প্রসাদ দিয়েছিল ছোটো মামি, সেটা ছিল দীপ্তি দিতে ঘরে, তো সেটাই আমি আনতে গিয়েছিলাম। আর তার সাথে ছিল বাড়ির চাবি, তো সেটাই আমি নিয়ে আর চলে আসছি যখন, তখন কিন্তু আমাকে টিটকিরে দিচ্ছিলো ওদের বাড়ি থেকেই সবাই, যে আমি কেন ক্যামেরা নিয়ে এইভাবে আসছি। কারণ জানো তো, এখন অবধি মানুষের কটু কথা শোনার কিন্তু শেষ নেই। সবাই আমাকে এইভাবে অপমান করে, আর তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্টেই কিন্তু আজকে আমি এইটুকু আসতে পেরেছি। তোমরা সাপোর্ট করো, তাহলে কে কী বলছে সেটা কিন্তু কখনোই আমার গায়ে লাগবে না। তো এইভাবেই আমি তাড়াতাড়ি করে ঘরের দিকে এগোতে থাকলাম। আর আমাদের বাড়ি খুব একটা দূর নয়, দীপ্তিদের বাড়ি থেকে একদম পাশেই, দুটো বাড়ি পরে এই যে চলে এসেছি আমার বাড়ির একদম সীমানায়। আমি এখান থেকে টার্নটা নেব, এই যে টার্ন নিয়ে নিয়েছি, আর এবার বাড়িতে ঢুকে যাবো। ফেরার পথেই দেখলাম যে দিদি ওখানে বসে রয়েছে, তো দিদিকেও এবার ডাকবো। এই দেখো ঘরেও চলে এসেছি। লাইটটা জ্বালা বাবু ঘরে, এখানে ফ্যানের সুইচটা দে, এখান থেকে ফ্যানের সুইচটা দে। প্রসাদ নিয়ে এসছি, এনে প্রসাদ নে, এটা দিদিদের বাড়ি, যাদের বাড়ি পড়তে মামিদের বাড়ি প্রসাদ। দাঁড়া দিদিকে ডাকি, এদি আয়, প্রসাদ দিয়েছে। আরে ভুলি তুমি और मेरी भागरी को गिरो। এই দেখো বসে রয়েছে দিদি, আর এই হচ্ছে ভাগ্নে, আর ওরা বাচ্চারাও ছিল। তবে যার গিফট প্যাকিং হবে সে কিন্তু চলে গেছে গিফট প্যাকিং পেপার যেগুলোকে বলে, তো সেগুলো কিনতে, সেলোটেপ, কারণ সেগুলো ছাড়া তো প্যাকিং হবে না, তো সেগুলো কিনতে গেছে। আর এইদিকে প্রসাদটাই আমরা সবাই মিলে ভাগাভাগি করে খাচ্ছি। সম্ভবত শীতলা পুজোর রাতে যে মা কালীর পুজো হয় সেই পুজোরই প্রসাদ এটা, আমি ঠিকঠাকভাবে জানি না। তবে আমিও প্রসাদটা খেয়েছি, আর বাকিদেরকেও বললাম যে অল্প অল্প একটা করে ফল হলেও খেতে, কারণ প্রসাদ তো প্রত্যেককে দেওয়াটা মনে হয় উচিত। তো সবাই মিলে ভাগ করে খেলাম। আর এদিকে সেই বন্ধুও চলে এসেছিলো, যার প্রধানত এই গিফট প্যাকিংগুলো হবে, তো সেও চলে এসেছে। আমরা সমস্ত কাজগুলো টপ করতে থাকছিলাম। আর এই হচ্ছে, এখানে ছিল দুটো শাড়িগুলো তোমাদেরকে দেখালো হলো না খুলে, কারণ ও তো তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য আমি আর শাড়িগুলো দেখালাম না। তো এগুলোকেই এই রেড কালার গিফট প্যাকিং পেপার দিয়ে আমরা র্যাপ করে নিচ্ছি। ও যেহেতু পারে না তাই জন্য আমাদের কাছে এসেছে। আর ওদিকে দিদি দেখো পাশে বসে এডিট করছে। আমি কিন্তু এই কাজ করতে করতে দিদিকে অনেক এডিটিংয়েও হেল্প করেছিলাম। তো তোমরা পুরোটা এবার দেখতে থাকো স্পিডে। এই যে আমরা আবার করোনা ভাইরাসের মধ্যে চলে এসেছি, মানে ওই সেই লাইটিং বলতে পারো। তো সবাই মিলে বসেছিলাম, খুব আনন্দ করছিলাম, ভালোও লাগছিলো। ঘর ভর্তি মানুষজন থাকলে কিন্তু বেশ ভালো লাগে। সবসময় ফোন ঘাটা আর ঘুমানোর মধ্যে থেকে বেরিয়ে এসে যদি অনেক মানুষের সাথে আনাগোনা হয় বেশ ভালো লাগে। এদিকে আমরা ভিডিওর মধ্যে থেকেই কিন্তু ফটো ক্লিক করাচ্ছিলাম এই গিফটগুলো ধরে, যাতে তোমাদেরকে সুন্দরভাবে আমি কিছু থাম্বনেল দিতে পারি। তো ব্যাস, তারপরে এগুলো প্যাকিং হয়ে যাওয়ার পরে একটি ছোট্ট ঘড়ি ছিল, সেই ঘড়িটাকেও প্যাক করা হলো। তবে ও বললো যে এই দুটো যেরকম রেড দিয়ে করা হয়েছে এটাকে অপোজিট করে হোয়াইট দিয়ে করা হবে, তাই জন্য এটাকে প্রথমে আগে উল্টো করে নেওয়া হলো, তারপরে কিন্তু কাঁচি দিয়ে কেটে নেওয়া হলো। আর কেটে নেওয়ার পরে এটাকে ওই যেমনভাবে লজেন্সের দুদিকটি থাকে সেটার মধ্যে একদিকটা ওরকমই করা হয়েছিল। তো এটার ক্ষেত্রে প্যাকিংটা একটু ডিফিকাল্ট হয়ে পড়েছিল আমাদের ক্ষেত্রে, অনেক কষ্ট করে করার পর ওপর দিকটা একটু ফুলের মতো করার চেষ্টা করেছিলাম, গোল করে দিয়েছিলাম সেলো টেপ দিয়ে। তো তোমরা দেখো কেমন হয়েছে। আর এইগুলো যখন করছিলাম তখনই আমার পাশে থাকা একটি ভাই বলছিল যে সৌমেনদা তুমি এই সমস্ত সাজানোর দোকান করতে পারো। সত্যি কথা বলতে একটি গিফট হাউসের দোকান এবং তার সাথে প্রিন্টিং হাউসের একটি প্ল্যান আমার মাথায় ছিল। আমাদের বাড়িটি বলে রাখি
কয়েক মাস আগে প্রমোটিং হওয়ার কথা ছিল, মানে আমাদের বাড়িটি ফ্ল্যাট হয়ে যাবে, এবং সেটা আমি প্রধানত করতে চেয়েছিলাম আমার মাকে বাঁচানোর জন্য। যবে থেকে আমার মায়ের রোগ ধরা পড়ে আমাদের প্রচুর টাকার প্রয়োজন ছিল, তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে সেটাই করব, একটি দোকানও নেব নিচে আর একটি ফ্ল্যাট নেব, যাতে আমাদের পরবর্তীকালে সেই দোকানটা আমি কিছু করে খেতে পারি, এবং যে নেট অ্যামাউন্টটা পাবো ক্যাশ, তো সেটা দিয়ে আমার মাকে আমি সুস্থ করব। তবে সেক্ষেত্রে পরিবারটা যেহেতু অনেকটা বড়, শুধুমাত্র বাড়িটি আমার একার নয়, আমার অনেক খুড়তুতো কাজিনসরা রয়েছে, তো তাদের ক্ষেত্রে তারা সেখানে সমস্যার সৃষ্টি করে এবং বলে যে কোনো মতেই এই বাড়ির প্রমোটিং তারা হতে দেবে না। কে মারা গেল, কে বাঁচলো না বাঁচলো, তাতে তাদের কিছু যায় আসে না। তো এইরকমভাবে আমাদের ক্ষেত্রে তখন তারা ইচ্ছাকৃত বেশ কিছু মানুষের মিলিত প্রয়াস এবং ষড়যন্ত্রের শিকার হয় আমার মা, এবং পৃথিবী ছাড়তে হয় অত্যন্ত দুঃখের সাথে। তোমাদেরকে আজকে এই ভিডিওতেই বললাম, কারণ এই যে দোকানটার কথা এলো, তাই তোমাদেরকে একদিন ডিটেলে সব কিছু অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব। আর অনেকগুলো মানুষের ষড়যন্ত্র শিকার এবং পরোক্ষভাবে তারা প্রত্যেকে দায়ী আমার মায়ের মৃত্যুর জন্য। আজ আমি এই পরিস্থিতিতে একা পড়ে আছি শুধুমাত্র তাদের জন্যই। ঈশ্বর যদি থেকে থাকেন আর ন্যায়ের যদি বিচার হয়ে থাকে, তাহলে তারা কিন্তু অবশ্যই বিচার পাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই হয়তো দেখেছে আমার বাড়ি ভাগ হয়েছে, তারা যখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়ির প্রমোটিংয়ের কথা বলে, তখন আমি বলি যে আমার বাড়ি কুঁড়ে পড়ে থাকবে, কুঁড়ে ঘর হয়ে, কিন্তু কোনো দিনও আমি আমার বাড়ি প্রমোটিং হতে দেবো না। কারণ আমার মা শেষ অবস্থায় কাঁদতে কাঁদতে বলেছিল যে তুই কোনো দিন এই বাড়ি প্রমোটিং করবি না, আমি মরে যাচ্ছি, তুই কোনো দিন এই বাড়ির প্রমোটিং হতে দিবি না। কারণ যে মানুষটাকে এই কয়েকটা মানুষের ষড়যন্ত্র আর এই বাড়ি বাঁচতে দিল না, তাই এই বাড়িকে আবার নতুন করে অন্য স্বপ্নে নিয়ে গিয়ে তাদেরকে আমিও আর বাঁচতে দেব না, তারাও সেইভাবেই আজীবন থাকুক। তো আমি এটা ঠিক করেছি না ভুল করেছি সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। প্রতিশোধ না নিতে পারি, তবে যেটুকু আমার শক্ত হয়ে থাকার কথা, যে মুহূর্তে আমাকে যারা চোখ রাঙিয়েছে সেই একই চোখ যে আমি একটু হলেও তাদের প্রতি রাঙাতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। এবং বাড়িটি ভাগ হয়ে গিয়েছে, এরপর আর কোনো দিনই দুটি বাড়ির প্রমোটিং সম্ভব হবে না, আমরা তো করতেও চাই না, এবং তারাও আর কোনো দিনই করতে পারবে না আশা করি। এটাতে আমি সত্যি কথা বলতে খুব খুশি হয়েছি, কারণ যেদিন আমরা দেখেছি সেদিন তারাও দেখুক। জানি তাদের এই সমস্ত ক্ষেত্রে মায়া দেওয়া অনেক কম, কারণ একটা মানুষের মৃত্যুর মতো একটা বড় বিষয়কেও তারা যখন খুব লাইটলি নিয়েছিল, এত বড় অসুখকে, সেক্ষেত্রে তাদের কাছে এগুলো কিছু যাবে আসবে না। তবুও আমি আমার স্ট্যান্ড পয়েন্টে স্টিক করে থাকবো। তো আমাদের ভাই বোনকে দিয়ে যাওয়া মায়ের এই কথাটি আমি মাথা পেতে রেখেছিলাম। অনেকগুলো কথা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে ফেললাম। আর শেষে দেখো দিদি এসেছিলো, তো যার গিফট প্যাকিং হয়েছিল সে চলে গেল, আর দিদি আমার জন্য এনেছিল আলুর চপ, সেটাই খেলাম। আর তারপরে একটু জল খেলাম। দিদি সমানে বকছিল একদম জল খাবি না, একদম জল খাবি না, একদম জল খাবি না, তবে অল্প করে একটু খেয়ে ফেললাম। আর দিদি বললো যে ওরাও শুয়ে রয়েছে, ওদের এডিটিং কমপ্লিট হয়ে গেছে, তো ওরাও ভিডিও দিয়ে দিল, আপলোড করে দিল। মোটামুটি আমাদের আজকে কাজ শেষ, রাত্রে আর কিচ্ছু খাইনি, এত কিছু খেয়ে পেট ভরাট। কেমন লাগলো এই ব্লগটা জানিও, সাবস্ক্রাইব করে দিও। লেটস ডু উইথ চৌমেন।